5 কিলোমিটার ভিতরের রাস্তা, আমি আর ও যাচ্ছি। ওনের থেকেও বেশি ভয় লাগছে পিছনে যে পিলিয়ন আছে তার যেন কিছু না হয়। সবার আগে দুই দাদা এসেছে, এখান থেকে পাহাড়ের মাথাটা খুব কাছেই দেখা যাচ্ছে। আমার দ্বারা আর হচ্ছে না বলে আমি একটু, বন্ধুরা ড্রোনটা পাওয়া গেল না, খুবই দুঃখের বিষয়। যাই হোক, এখান থেকে বলতে চাইছি বাইকটা অনেক আস্তে আস্তে চালাচ্ছিল, আমি যেই ওভারটেক করে বেরিয়ে এসেছি আমার স্পিড 90-95-তে ছিল। যাই হোক, এবার দেখে ওনাদের খেঁচ উঠেছে। সে দেখো 3জন বসে রয়েছে বাইকের মধ্যে, এই দেখো এই দেখো এই দেখো এই দেখো খেঁচ উঠেছে। এখন হয়েছে 4:50। তো গুড মর্নিং বন্ধুরা, এই হোটেল এখন ছাড়ছি সকাল সকাল, কারণ আবার সেই হান্ডিভাঙা ওয়াটারফল যাচ্ছি। যদি আদিবাসীদের সাথে কথা বলে ড্রোনটার কোনো ব্যবস্থা করা যায় তো। তার মধ্যে ট্যাঙ্ক ব্যাগের চেন কাটা, ড্যাশ প্লেটটা ওয়েল্ড খুলে গেছে, কত রকম সমস্যা। ঠিক আছে, এখান থেকে হান্ডিভাঙা ওয়াটারফল 48 কিলোমিটার দূর। এখন যখন পৌঁছবো 6:30টার সময়। আর কালকে পেট্রোল ভরানোর পর থেকে চলেছে 17 কিলোমিটার। টোটাল ট্রিপ হয়েছে 648.1 কিলোমিটার। পুরো রাস্তা ফাঁকা, একটা দুটো বাইক যাচ্ছে। সকালবেলা হয়েছে, এখন বাজে 5:10, 100 কিলোমিটার এক্সট্রা, সব নিজের ভুলের জন্য। পাগল করে যেন পেয়ে যাই। প্রচণ্ড ঠান্ডা লাগছে, প্রচণ্ড। তার মধ্যে রোড ফাঁকা, যেই রোড থেকে যাব সেই রোডেও খারাপ, তার মধ্যে ফাঁকা। এখান থেকে 35 কিলোমিটার, যার মধ্যে 5 কিলোমিটার ভিতরের রাস্তা। আমি আর ও যাচ্ছি। ওনের থেকেও বেশি ভয় লাগছে পিছনে যে পিলিয়ন আছে তার যেন কিছু না হয়। সবার আগে ভালোটা আর মাথায় আসার আগে খারাপটাও আসে। যদি সেরকম সমস্যা হয় তো ব্যাক করে যাব বা পরে যাওয়ার চেষ্টা করব, কিন্তু এখন দেখা যাক কি হয়। ঠাকুর ঠাকুর করে যাই। এখন সেই ভাঙাচোরা খারাপ রাস্তাটায় ঢুকেছি, তার মধ্যে চারিদিকে পুরো অন্ধকার, আর আমি একা যাচ্ছি। চারিদিকে অন্ধকার, একটু লাইট জ্বলছে, কেউ নেই, পুরো রোড ফাঁকা। এই রোডে বেশি পিক আপও নেওয়া যাবে না, কিছুটা অন্তর অন্তর খারাপ আছে। এই অনেকক্ষণ পরে একটা ট্রাক দেখতে পারলাম, একটা চায়ের দোকান। যাই হোক, দেখে একটু ভালো লাগছে, নাহলে পরিস্থিতি একদম খারাপ আমাদের। থেকে এখনো 25 কিলোমিটার বাকি আছে। তার মধ্যে আবার এক্ষুনি দেখলাম আমার এবিএস কাজ করছে না, এবিএস লাইট জ্বলে রয়েছে, দেখো হলুদ কালারের। এইটাই হচ্ছে এবিএস লাইট, তারপর একটা লেগেই রয়েছে। একবার অবস্থাটা দেখো জায়গার, চারিদিক কুয়াশা, ঠান্ডায় ভর্তি, কেউ নেই। টাইম হচ্ছে সকাল 6:15। সব লোক আমাদের মুখের দিকে তাকিয়ে দেখছে যে মালগুলো এত সকালবেলা কোথায় যাচ্ছে, কিন্তু উনি জানে না যে ওনার যা মালগুলো যা যাচ্ছে এত সকালবেলা, ওদের প্রচন্ড জ্বালা। আবার চলে আসলাম 26 তারিখের প্রথম ভিজিটার। চলে আয় জলদি, किसी को जाते हुए देखे आपने? এখন টাইম হয়েছে 11:54। ড্রোন আর পাওয়া যায়নি। সেই দাদা হেল্প করেছে খুব, উপরে গেছিল পাহাড়ের মাথায়, একজনকে ডেকে এনেছিল। কতটা উপরেও হেঁটে এসেছি, এখন একটু রেস্ট নিচ্ছি 5 মিনিটের জন্য। এই দুই দাদা এসেছে, এখান থেকে পাহাড়ের মাথাটা খুব কাছেই দেখা যাচ্ছে। আমার দ্বারা আর হচ্ছে না বলে আমি একটু রেস্ট নেওয়ার জন্য বললাম একটু দাঁড়াতে, আর হচ্ছে না। এরকম পাহাড়ের মাথায় উঠছে একজন, এখানকারই একজন স্থানীয় লোকাল ছেলে, জানি না দেখতে পাচ্ছ কিনা। এই খাড়া পাহাড়টা দেখো, হাওয়ায় চপ্পল পরে উঠে যাচ্ছে, কোনো ভয় ডর কিচ্ছু নেই এদের। আমি স্পোর্টস শু পরে এখানে আর দাঁড়াতে পারছিলাম না ঠিক মতন, সত্যি দারুণ ভয় লাগছিল। আর এই কিছু ছবি পাহাড়ের মাথায় তুলেছিলাম। যাই হোক, পাওয়া যায়নি, তাও অনেকজনকে
বলেছে, আমি বলেছি আমি তাদের ইনাম দেবো খুঁজে পেলেই। আর দাদাকে যাওয়ার সময় ইয়ে করেছি, নেবে না, তাও 200 টাকা দিয়েছি। আর যে আরেকজন গেছিলো তাকেও 100 টাকা দিয়েছি, যদি করে দেয় তো খুবই ভালো হয়। এখন এগোচ্ছি বাড়ির দিকে, কারণ ওর কালকে কাজ আছে, যার জন্য বাড়ির দিকে এগোনো হচ্ছে। খারাপ তো লাগছে, কিন্তু কি করবো আর। ঠিক আছে ভাইয়া, আতা হো। বন্ধুরা, ড্রোনটা পাওয়া গেল না, খুবই দুঃখের বিষয়। যাই হোক, এখান থেকে খড়গপুরের ম্যাপ মারা আছে, 265 কিলোমিটার দেখাচ্ছে। অফলাইন ম্যাপ সিলেক্ট করে রেখেছি, 694.8 কিলোমিটার। আজকে 26শে জানুয়ারি, আমার বাস খাওয়ার দিবস। কালকে ছিল 25 তারিখ। এই টাইম হয়েছে 11:39। কালকে এই রাস্তা দিয়ে গেছিলাম রাত্রেবেলায়, এই রাস্তা দিয়েই আবার সকালবেলা এসেছিলাম। পুরো চারিদিক কাদা, প্যাচ প্যাচে ভর্তি। কালকে রাত্রেবেলা আরও কাদা ছিল, জানি না, হয়তো ধুলো ওড়ে বলে ওই জন্য জল দেওয়া হয়তো হতে পারে। তো এই ড্যামে আসলে একটু সাবধানে আসতে হবে, কারণ রাস্তা খুবই খারাপ, খুবই খারাপ এখানকার রাস্তা। কীরকমভাবে যাচ্ছি দেখো। ওই দেখো জল ছেটাচ্ছে সাইড থেকেই যাই আপাতত। ধুলো ওড়ার থেকে কাদা প্যাচ প্যাচে ভালো ওদের কাছে, কারণ এত লাল মাটির ধুলো ওঠে, তার মধ্যে মাইনিং আছে, যার জন্য ধুলোটা আরো বেশি ওড়ে। ওরে বাবারে, बहुत ही টাফ রোড। যাই হোক, পার করে চলে আসলাম একটু কষ্টের সাথে। কালকে যেখানে রাত্রেবেলা খেয়েছিলাম সেখানেই এখন। তো বন্ধুরা, হতাশা নিয়ে এখন বাড়ির দিকে এগোচ্ছি। তা কালকে রাত্রেবেলা যেখানটায় ডিনার করেছিলাম সেখানে এখন দুপুরে লাঞ্চটা সেরে নিচ্ছি। এখন টাইম হয়েছে 1:15। তো কি বলবো, যাই হোক, এখান থেকে খেয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। তার আগে খেয়ে নিচ্ছি, পেট পুজো করে নিচ্ছি। সকাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি, টেনশানে। যদি ঠাকুর চায় তাহলে নিশ্চয়ই ড্রোনটা পাওয়া যাবে, দেখা যাক কি হয় না হয়। তো বন্ধুরা, আবার যাচ্ছি হান্ডি ভাঙার দিকে। বললো ড্রোনটা পেয়েছে, মনে দারুণ আনন্দ। এখন টাইম হচ্ছে 1:49, 45 কিলোমিটার এসেছি। এসে এখানে লাঞ্চ করছিলাম, ঠাকুরকে ডাকছিলাম। আমার পিছনে যে পিলিয়ন ছিল, সত্যি টেনশনে ওর মাথা খারাপ হয়ে গেছিল, সারাক্ষণ ঠাকুরকে ডাকছিল যাতে পেয়ে যাই। ভগবান মুখ তুলে চেয়েছে। বাবা, এত বড়, এত টাকার জিনিস। হ্যাঁ, যাই, গিয়ে দেখি ওখানে কি হচ্ছে না হচ্ছে, তারপরে বলতে পারবো। টায়ারটা পাংচারও হয়ে গেছিলো, সামনের টায়ারটা ঠিক করে নিলাম। এখন আর সময় নেই যে আবার বের করে হাওয়া দেবো, আবার পাংচার ঠিক করব। 50 টাকা যায় যাক, আমি এখন আমার ড্রোনটা নিতে যাই। চলে এসেছি, দেখা যাক কোথায় আছে ড্রোনটা। এখন বাজে 2:48। তো 3000ই ফাইনাল হয়েছে। আমি 2000 টাকা এখন দিয়েছিলাম, আর 1000 টাকা পরে দেবো বলে কথা হয়ে গেছে। এই একসাথে দাঁড়িয়ে ফটো তুলছি। সত্যি ছেলেগুলো খুবই ভালো। আর এই যে সেই দীপক কুমার জানে, দাদাটাও খুবই ভালো, খুবই হেল্প করেছে এটা খুঁজে পাওয়ার জন্য।
সত্যি পেয়ে খুব ধন্য মনে হলো। তাও 2000 টাকা দিয়েছি, 1000 টাকা বললাম কয়েকদিন পর দেবো, না দেবো শিওর। তো বন্ধুরা ফাইনালি পাওয়া গেল। সত্যি কথা বলতে পেয়ে খুব খুশি। তো এখন বাজে 3:15, টোটাল ওডোমিটারে এখন দেখাচ্ছে 33,349, দেখাচ্ছে 782.9। তা কিছুটা যাই সামনে নেট পেলে পুরো বাড়ির লোকেশনটা মেরে তারপরে এগোবো। যারা খুঁজে দিয়েছে এই হচ্ছে তারা, সামনে ছবিটা দেখো, খুব উপকার করেছে। আর এখানকার লোক খুবই খুবই হেল্পফুল, আমি এইটুক বলবো। এটা যদি আমাদের ওখানকার হতো কেউ এরকম ভাবে এগিয়ে দিত না। আর এখানকার এই দোকানদারের নামও আমার নামে দীপক। যাই হোক, সত্যি উনিও খুব হেল্প করেছিল। সকালবেলা উঠে স্নান করে ঠাকুর দিয়ে একজনকে পাশের গ্রাম থেকে একজনকে ডেকে এনেছে, আবার যারা ছেলেরা এসেছে তাদেরকে ডেকেছে লোকালদের, নিজের পকেট থেকে একটু শুকনো প্রসাদ খাইয়েছে, তারপরে এরা খুঁজে দিয়েছে সত্যি। আর আমরা যেই পাহাড়টায় উঠেছিলাম সেটা ভুল জায়গায় আমরা খুঁজছিলাম, তার উল্টো দিকের পাহাড়ে ড্রোনটা আটকে ছিল। ঠাকুরের দয়ায় যাই হোক অল্প কিছু গেছে, অসুবিধা নেই। 2000 টাকা ওদের দিলাম, 1000 টাকা ক্যাশ দিয়েছি, 1000 টাকা অনলাইন করেছি, আর 1000 টাকা বলেছি কয়েকদিন পর পাঠাবো। আর যাই দীপক বলে যেই ছেলের দাদাটা ছিল, তাকে প্রথমে আসার সময় 200 টাকা দিয়েছিলাম, এখন 500 টাকা দিয়েছি। বললাম আরো কিছুদিন পর আর কিছু পাঠিয়ে দেবো। খুবই উপকার করেছে এই লোকাল ছেলেগুলো, খুবই ভালো, খুবই ভালো। আমাদের ওখানকার হলে হতোই না। আর পাওয়ার সাথে সাথে এই দীপক দা যে দোকানদার ছিল, দোকানদার হাতে দিয়ে দিয়েছে। পেলে আমাদের ওখানে কোনো ছেলে দিত না, এরকম কোনো লোক দিত না, সত্যি কথা বলতে। আর আমি যখন বললাম ওদের যে আমি এখন 2000 টাকা দিচ্ছি, 1000 টাকা পরে দেবো, সাথে সাথে কোনো টু শব্দ করেনি, বললো ঠিক আছে অসুবিধা নেই, পরে পাঠিয়ে দিও। মানে কি বলবো, এতটাই ভালো আর এতটাই বিশ্বাস করে। একবার বলাতে বলেছে ঠিক আছে কোনো অসুবিধা নেই। এই 4-5 জন ছিল, 4-5 জন মিলে করে দিয়েছে। আমি এখান থেকে রুট ম্যাপটা বাড়ির মেরে দিলাম। 156.1 কিলোমিটার, মোটামুটি 4 কিলোমিটার এসেছি। যাই হোক, এখান থেকে আমার বাড়ি 387 কিলোমিটার, যেটা 12:18-তে পৌঁছবো সেই রকম দেখাচ্ছে গুগল বাবা। এতক্ষণ পর এই আপ ডাউন করাটা সার্থক হলো। আজকে যে ড্রোনটা ক্র্যাশ হয়েছিল, হঠাৎ করে মনে হলো না চোখ ফুক পুরো অন্ধকার হয়ে গেল। ভেবেছিলাম যে ট্রিপে হয়তো ড্রোন শট ইউজ করতে পারবো না। যাই হোক, এই ড্রোনটা হারিয়ে গেছে বলে আমি এই মানে ভিডিওগুলো এডিট করে রেখে দিতাম, ছাড়তাম না। এবার ভিডিওগুলো আমি এডিট করে ছাড়বো। সত্যি 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 এখন খুবই হ্যাপি লাগছে। যখন খড়গপুর মেরেছিলাম ডান দিক থেকে দেখিয়েছিল, আবার ডান দিক থেকে দেখিয়েছিল। যে আমি আমার বাড়ির লোকেশনটা যখন মারলাম, এখন আবার বাদিকটা দেখাচ্ছে। তো এই বাদিকটা নিয়েই যাই, দেখা যাক কি হয়। इधर का रोड अच्छा है ना? ठीक है ठीक है। हाँ ये रोड जहाँ पर मिल रहा है उधर जाएंगे, केवंझा होते हुए कोलकाता जाएंगे। हाँ ये रोड अच्छा है ना? हाँ हाँ ठीक है थैंक यू। हाँ साला फालतू रास्ताয় ঢুকলাম, জিজ্ঞাসা করলাম ভাইয়া ये रोड अच्छा है क्या बताया? মনে হয় না মলটাকে থাক আর বললাম না। NH20 রোড ঘাটশিলা জামশেদপুর দিয়ে 414 কিলোমিটার, এখান দিয়ে গেলে 374 কিলোমিটার। জামশেদপুর থেকে যাব না। এই যে রোডটা দেখাচ্ছে গুগল বাবা, বেনিসাগর জোসিফ হয়ে দেখাচ্ছে, টাটা রাঁচির দিকের রাস্তা। এটা এই রাস্তা ধরে 12 কিলোমিটার যেতে হবে আপাতত। এই রাস্তায় আমপারে ভর্তি। চাম্পুয়া, এই সেই ভীমকুণ্ড ওয়াটারফল দেখতে গেছিলাম। ওয়াটারফল থেকে যে রিভারটা বয়ে আসছে, এইটা সেই রিভার, বৈতরণী রিভার। এই গুগল বাবা কোথার থেকে নিয়ে যাচ্ছে। বাইকটা যে কেন সিলেক্ট করে রাখলাম। এই সেই আবার জঙ্গলের ভিতর দিয়ে ঢুকিয়ে দিল। 5-6 কিলোমিটার জঙ্গলের ভিতর দিয়ে যেতে হবে। রাস্তা একদম খারাপ। জঙ্গল ভালো লাগছে কিন্তু রাস্তাটা একদম ভালো লাগছে না। দেখতেই পাচ্ছ রাস্তার অবস্থা কিরকম, খুবই জঘন্য রাস্তা। এখান থেকে যোশীপুর 34 কিলোমিটার। তাহলে কোথার থেকে নিয়ে যাচ্ছে মাথা কাজ করছে না।
এখানটা হচ্ছে রারওয়ান পুলিশ স্টেশন। ফাইনালি বন্ধুরা এই যোশীপুর চলে আসলাম। এই যোশীপুর হচ্ছে এই জায়গাটা, এই বাদিক নিয়ে নিলাম মানে 49 হাইওয়ে ধরে নিলাম। সত্যি এই হাইওয়েটা ধরে খুবই ভালো লাগছে। এই রাস্তাটা একটু খারাপ, এটা ক্রস করার পরে ভালো রাস্তা পেয়ে যাব। আর পিছনেই আমাদের চলে যাচ্ছে কেওনঝাড়। সন্ধে নামার আগে উড়িষ্যার এই পাহাড় দেখে নিলাম, সত্যি খুব ভালো লাগছে। অনেক উথাল পুথাল গেছে আজকের দিনটা, যাই হোক সব মিলিয়ে ভালোই কেটেছে। আর এই পাহাড় আজকে শেষ দেখা। কি মারাত্মক ধুলো উঠছে দেখো, প্রচণ্ড ধুলো। এই রাস্তা থেকে সকালবেলা ক্রস করেছিলাম আর এই রাত্রেবেলা ধুলো দেখো। সকালবেলা সেরকম একটা বোঝা যাচ্ছে না, রাত্রেবেলা মারাত্মক লেভেলের ধুলো, এত ধুলো। তো বন্ধুরা আমি এখন আছি মা দরাসনি টেম্পল। যাওয়ার সময় প্রথম যেখানে ড্রোন শটটা দেখেছিলে ঠিক ওই জায়গাটাতেই এখন আছি। ওই হচ্ছে মা দরাসনি টেম্পল। তো আপাতত এখানে কিছুক্ষণ দাঁড়ালাম, কারণ ফগ লাইটের কভারটা খোলার দরকার ছিল, নালে আর হচ্ছিল না। তো এবার নেক্সট যেটা স্টপ দেবো সেটা হচ্ছে পেট্রোল ভরার জন্য দাঁড়াবো। এখান থেকে আর 20-25 কিলোমিটার গেলেই ঝাড়খণ্ড বর্ডার থাকবে। যদি সেরকম বুঝতে পারি যে এটা ঝাড়খণ্ড, তাহলে ওখানে গিয়ে পেট্রোল ভরাবো। তো বন্ধুরা আমি এখন আছি জিও পেট্রোল পাম্পে। এখন টাইম হচ্ছে 7টা 24। এখান থেকে আমার বাড়ি 203 কিলোমিটার দূর। ফুল ট্যাঙ্ক করে নিয়েছি, সে 967.1 336। পেট্রোলটা ঝাড়খণ্ডে ভরালাম। 15 কিলোমিটার গেলেই ওয়েস্ট বেঙ্গল বর্ডার পাবো। এই বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল ঢুকে যাচ্ছি। যেখানে পেট্রোল ভরলাম সেখান থেকে 18 কিলোমিটার দূরে ঝাড়গ্রাম 31 কিলোমিটার, খড়গপুর 52 কিলোমিটার, কোলাঘাট 115 কিলোমিটার। যাই হোক এই ওয়েস্ট বেঙ্গলে ঢুকে গেলাম। আসার সময় দেখলাম অনেক বাইকার কলকাতার যারা দিকে ফিরছে, কালকের থেকে অফিস টফিস জয়েনিং আছে। তিনজন বাবা রে, এটা তিনজন। যেটা বলতে চাইছি, বাইকটা অনেক আস্তে আস্তে চালাচ্ছিল। আমি যেই ওভারটেক করে বেরিয়ে এসেছি আমার স্পিড 90-95-তে ছিল। যাই হোক এবার দেখে ওনাদের খেঁচ উঠেছে যে এদের আগে যেতেই হবে। তোমার নিজস্ব স্পিডে চলো তা না, এতক্ষণ আস্তে চালাচ্ছিল, যেই দেখলো আমি জোরে চালাচ্ছি অমনি খেঁচ উঠে গেছে। তাও আবার একটা বাইকে তিনজন। এবার যে ওভারটেক করবো এদের আমার খেঁচ বেরিয়ে যাবে। দেখো এতক্ষণ আমাকে ওভারটেক করে চলে এসেছিল কিন্তু 100-র উপরে, আবার সেই আস্তে আস্তে স্পিড ইয়ে করছে। প্রথমে এদেরকে আমি উড়িষ্যায় ওভারটেক করে এসেছিলাম। দেখবে কিছুক্ষণ পর হঠাৎ করে এবার সামনে দিয়ে চলে যাবে। দেখো খেঁচ উঠেছে এদের। WB24 AY 4016। এতক্ষণ ওরা নিজেদের স্পিডে যাচ্ছে। দেখো তিনজন বসে রয়েছে বাইকের মধ্যে। এই দেখো এদের মাইস আছে, একবার পিছনে যায় একবার সামনে যায়, একবার পিছনে যায় একবার সামনে যায়। এ কিন্তু আর ওভারটেক করেই সার, আর কিন্তু জোরে চালিয়ে আর এগোবে না। এই দেখো না এগোচ্ছে না পিছোচ্ছে, আমাদের আগে আগে যাবে, আমাদের সাথে যাবে। এটা হুট কেমন ভাবে ওভারটেক করবে মনে হচ্ছে না এক্ষুনি ওভারটেক করেছে, পুরো আমাদের ছাড়িয়ে চলে যাবে। এই দেখো আমার গাড়ি 90-তে, তো এখন আর জোরে চালাচ্ছে না। দেখো এই দেখো 88-90, এখন আর জোরে চালাচ্ছে না। WB24 AY 4016। এবার দেখো তিনজন আছে, এরা নিজেদের রাইডার বলে। আবার বেরোলো দেখো, কলকাতা এখান থেকে 130 কিলোমিটার। এরা জোরে চালাবে না, এদের চুলকানি উঠেছে। এই সামনে এসে এবার আর বেরোবে না। এই দেখো ডান দিকে ওই যে ব্রেক মেরে রয়েছে, এখন আর এগোচ্ছে না। আমার পিকআপ একদম 89-90 এরকম 88 এরকম চলছে। এখনো ওদের আর পিকআপ বাড়ানোর ইচ্ছে নেই। এই দেবরা টোল গেট ক্রস করছি, এখন বাজে 8টা 40 একদম। একজন এই কোলাঘাট চলে আসলাম।
এখন সময় হচ্ছে 9:10, 9:09 হয়েছে। ধুলাগড় টোল গেট এই ক্রস করলাম 9:46 বাজে। এখান থেকে বাড়ি আর মাত্র 37 কিলোমিটার দূর। জানি না কোন রাস্তা, সাঁতরাগাছি স্টেশন যাওয়ার আগে একটা রাস্তা আছে, কি জানি না কি নাম। তা প্রচণ্ড ভিড়, সব গাড়ি ঢুকছিল বলে আমিও পিছনে ঢুকে গেলাম। গলির রাস্তাতেও মারাত্মক লেভেলের ভিড়, মারাত্মক লেভেলের ট্রাফিক, মারাত্মক লেভেলের। এত ট্রাফিক ধারণার বাইরে। ফাইনালি আমরা আমাদের টোল গেটের সামনে চলে এসেছি, বাড়ির টোল গেট। এখন টাইম হচ্ছে 10:15। তো ফাইনালি বন্ধুরা আমি আমার বাড়ির সামনে চলে এসেছি। এখান থেকে আমার বাড়ি বেশি দূর না। এই আমার ভালোবাসা, সত্যি এই জায়গাটা খুবই অসাধারণ লাগে, আমার খুবই দারুণ লাগে। তো বন্ধুরা এই ভিডিওটা কেমন লাগলো একবার কমেন্ট করে অবশ্যই জানিও। থ্যাংক ইউ, গুড নাইট। ফাইনালি বাড়িতে ঢুকে গেছি 10:53 বাজে। ফুল ভরানোর পর থেকে 208 কিলোমিটার চলেছে। আর